ইসরায়েলের ভূখণ্ডে ইরানের হামলা নিয়ে যখন তুঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ, তখন আলোচনায় তেহরানের সমরাস্ত্র ভাণ্ডার। দুই দেশের মাঝে তীব্র দূরত্ব থাকলেও তেল আবিবের জন্য বড় দুশ্চিন্তার কারণ ইরানের কাছে থাকা দূরপাল্লার বিভিন্ন মিসাইল ড্রোন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকি মোকাবেলায় দীর্ঘদিন ধরে অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করছে ইরান, যার মধ্যে অনেক সমরাস্ত্র ইসরায়েল তো বটেই আঘাত হানতে পারে মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে। মার্কিন গণমাধ্যমের দাবি, মাত্র 12 মিনিটে ইরান থেকে ইসরায়েলে আঘাত হানতে পারে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তেহরানের কাছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইলের আঘাত হানতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা, আর ড্রোন পাঠালে সেটি দেশটিতে পৌঁছাবে মাত্র 9 ঘন্টায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্রের মালিক। গত জুনে প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে ইরান, যা শব্দের চেয়ে 5 গুণ গতিতে আঘাত হানতে সক্ষম। ইরানের অন্তত 9টি মিসাইল সরাসরি ইসরায়েলে আঘাত হানতে পারবে। ঘন্টায় 17,000 বেগে ছুটতে পারা ইরানের সেজিল মিসাইল অতিক্রম করতে পারে 2500 কিলোমিটার পর্যন্ত। খাইবারের সর্বোচ্চ গতিসীমা 2000 কিলোমিটার। আইআরজিসির সাবেক কমান্ডার কাসেম সুলাইমানির নামানুসারে বানানো হয়েছে হজ কাসেম অতিক্রম করতে পারে 1400 কিলোমিটার বেগে। জটিল গতিপথের কারণে এসব ক্ষেপণাস্ত্র আটকানো বেশ কঠিন। ইরানের কাছে বেশ কিছু দূরপাল্লার ড্রোনও রয়েছে, যার মধ্যে মহাজেদ 10 অতিক্রম করতে পারে 2000 কিলোমিটার পথ এবং 300 কেজি পেলোড নিয়ে আকাশে থাকতে পারে 24 ঘন্টা পর্যন্ত। পশ্চিমাদের অভিযোগ, চীনের সহায়তায় এসব ড্রোন মিসাইল বানিয়েছে ইরান। তাদের সমরাস্ত্রের নকশার মিল রয়েছে উত্তর কোরিয়া ও রাশিয়ার সমরাস্ত্রের সঙ্গে।